নমস্কার নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা। বঙ্গ সংস্কৃতি উৎসব 2024 হরিণঘাটার ডাকবাংলো মাঠে অর্থাৎ পৌরসভার পার্শ্বস্থ ময়দানে নানা রঙে নানা সাজে সজ্জিত হয়ে বহু মানুষের আনাগোনা, দোকানপাট, নগরদোল্লা সবই কিছু আছে। শুধু দেখার মতো বিষয় মানব স্ট্যাচু সেজে দাঁড়িয়ে আছে দীপক মোস্তাফি। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলার তথা নদিয়ার বিখ্যাত, হরিণঘাটার বিখ্যাত দীপক মোস্তাফি, যার কথা না বললেই না। সুন্দর প্রতিভা তার, এই প্রতিভাকে গর্ব করার মতো আশা রাখে হরিণঘাটাবাসী। দীপক মোস্তাফি সারা বাংলা যুগে 15 থেকে 16টা স্ট্যাচু করতে পারে। তার মধ্যে একটি নিদর্শন আপনার চোখের সামনে। চার্লি চ্যাপলিন থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের যত রকম আছে স্ট্যাচু, দীপক অনায়াসে তার করে দিয়েই দেখাতে পারে। মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা উনি দাঁড়িয়ে থাকেন একইভাবে, একই জায়গায়। বলার অপেক্ষা লাগে না। মেলাঘাট বা যে কোনো অনুষ্ঠান দীপকের জুড়ি মারা ভার। আসুন দেখতে থাকুন বার্তা হরিণঘাটার চিত্র। নমস্কার। অভিনয় জগতের একটা অভিনয়, আপনি যে বহুদিন যাবতীয় অভিনয় করছেন এইভাবে শঙ্করসেজি, কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে কি, অভিনয় জগতে আমার প্রথম আসা 1981 সালে, তখন নাটক দিয়ে শুরু। সেই নাটক থেকে আস্তে আস্তে যাত্রা, তারপরে হরবল হাস্যকৌতুক, আবৃত্তি, নাটক, মানে তারপরে মূকাভিনয়, স্ট্যাচু, মানে আমার এই বিভিন্ন টাইপেরই আমি করি। আমার এলাকায় বলে দর্শকর্মা ভাণ্ডার, অর্থাৎ যখন যেটা বলবে তখন সেটা আমি করে ফেলি। তাই স্ট্যাচু জগতে আমি বছর 15 ধরে করছি স্ট্যাচু, সেইভাবে এখনও করেই আসছি আর কি। 14-15টা আমার মডেল আছে এখনও পর্যন্ত, এবং যে যা ডিমান্ড করে সেই ডিমান্ড অনুযায়ী আমি সেরকম মডেলই প্রস্তুতি হই। আমার বডিতে যদি না মানায় আমি সেই মডেল করি না। যদি আমাকে বলে যে নেতাজি হতে হবে, আমি কিন্তু বলি না, আমি পারবো না, কারণ আমার বডির সঙ্গে স্ট্রাকচারে না মানায় সেই মডেল আমি করি না। এই যে এই সমস্ত অভিনয় করতে কি আপনি কার কার সাহায্য পেয়েছেন? সাহায্য বলতে নিজের এক্সপ্রেশন, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে, এবং সাহায্য যারা করে তাদেরকে থেকে অনুকরণ করে, এবং সেই জোশটা আমি পাই যে ও পারছে, আমি কেন পারবো না। আমি কিন্তু এই স্ট্যাচু কারোর কাছ থেকে শিখিনি। এখানে বহু আগে আইয়াপ্পা বলে শান্তিপুরের একজন বিখ্যাত, তিনি বহু টাকা নিয়ে চলে যেতেন। তখন কিন্তু মধু সরকার ছিলেন সেক্রেটারি। আমি সেক্রেটারিকে বলেছিলাম যে স্যার, দাদা আমি অ্যাক্টিং করবো, আমাকে দেবেই না, তুই পারবি কি না সন্দেহ ওনাদের। হ্যাঁ, বলছে তুই পারবি না। আমাদের একটা দিন দেন। আমি সেই সময় আমি দেখিয়েছিলাম যে স্ট্যাচু করে 3 ঘন্টা 15 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। তারপরে সেই সেক্রেটারি মঞ্চ থেকে আমাকে নামিয়ে নিয়ে বললে, হ্যাঁ তুমি পারবে। সেই থেকে কিন্তু আমি করেই যাচ্ছি। এই যে এলাকায় সবাই কিন্তু আমাকে স্ট্যাচু শিল্পী হিসেবে ভালো খবর আছে, নাচে। এই প্রোগ্রাম করতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি আপনি? বাধা বলতে বিভিন্ন ধরনের সম্মুখীন, অর্থাৎ সুযোগ সুবিধা পাই না। কলকাতার সঙ্গে আমাদের যে গ্রাম প্রচণ্ড দূরে, গ্রাম অনেক দূরে, সে সময় কাদা ছিল, দূরে ছিল। হরিণঘাটা এখান থেকে, এই পৌরসভা থেকে আমার বাড়ি 5 মাইল দূরে, আর এখান থেকে কলকাতা আপনারা জানেন কত দূরে। তা সেখানে গিয়ে কোনো কিছু করা বড় দুরূহ ব্যাপার। তা সেই সত্ত্বেও আমি 8টা-9টা সিনেমা আমার রিলিজ পেয়েছে কলকাতা থেকেই। সেই জন্য আমি এখনও লড়ে যাচ্ছি, এটুকু সকলের ভালোবাসায় আশীর্বাদে। মেট্রো রেলের আপনি সমস্ত প্রোগ্রামগুলো করেন, যোগাযোগ কীভাবে হলো? যোগাযোগ বলতে আমাকে রেফারেন্স দিয়েছিলেন যে মেট্রো রেলের 2 অক্টোবরে ওখানে ওই মহাত্মা গান্ধী রেল মেট্রো রেল স্টেশনে ওখানে পালন করেন, এমজি রোড। হ্যাঁ, ওই সেখানে আমাকে কালেকশন করিয়েছিল যে ডিজিএম, অর্থাৎ আমাদের প্রত্যুষ ঘোষ, ওনার সঙ্গে আমাকে মিট করিয়ে দেন। হ্যাঁ, সেই থেকে উনি আমাকে অনুষ্ঠানে ডাকেন, এবং ওনার সঙ্গে একটা আমার হৃদ্যতা বা একটা বন্ধুত্ব সম্পর্কই বলেন, আর দাদার সম্পর্কেই বলেন, সেই প্রত্যুষ ঘোষ অর্থাৎ ডিজিএম, ওনার সঙ্গে আমার রিলেশনটা এখনও রয়ে গেছে। এই যে মেকআপ নিচ্ছেন আপনি, দেখলাম একা একাই নিচ্ছেন, কার থেকে শিখলেন? কোনো কিছু শিখি না। আমি যখন সিনেমা করতাম, তখন আমি শুটিং করতে বসে থাকতাম, তখন মেকআপ ম্যানের স্বপনদা বলে একজন করছেন, চলচ্চিত্র জগতের একজন করছেন মেকআপ, যিনি উত্তম কুমারের মেকআপ করেছেন, সেই মেকআপ ম্যানের কাছে আমি বসে থাকতাম। কীভাবে মেকআপ করতো, কেন করতো, কীভাবে কোনটা নিত, সেই মেকআপগুলো আমি বড়বাজার থেকে সব কিনে নিয়ে এসছি। কিনে নিয়ে এসে এখন নিজের মেকআপ নিজেই তৈরি করি, আমি নিজেই করি, কাউকে আমি হেল্প লাগাই না। যত মডেল, যত কিছু সব আমি নিজেই করি। কত বছর করছেন? স্ট্যাচু 14-15 বছর করছি। এর আগে ওগুলো মূকাভিনয় তো
করছি 1992 থেকে মূকাভিনয় করছি। এই অভিনয় করতে কি হারালেন আর কি পেলেন? হারালাম বলতে পেলাম অনেক কিছু, সকলের ভালোবাসা পেলাম। আর হারালাম বলতে আমার আর তো কিছুই নেই, আমি তো একাই, মানে ব্যাচেলার। আমার হারানোরও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই, শুধু পাওয়ার লোকের ভালোবাসা। এই এলাকার সবাই আমাকে ভালোবাসে, তাদের উৎসাহ নিয়ে এগিয়ে যায়। আমাদের সঙ্গে আমাদের দেবুদাকে একটু দেখে নেব। চেয়ারম্যান সাহেব আসুন না একটু, যে তো আমাদের একজন উৎসাহদাতা, মানে আমাকে উৎসাহ দিয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে। আমাদের হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, তিনিও আমাকে উৎসাহ দেন, বহু বছর থেকে ইনি আমাকে চেনেন। ওনার মুখ থেকেই শুনুন, আমার কিছু বলার দরকার নেই আর কি। দেবদা, আপনি কিছু বলুন দীপকবাবুর সম্বন্ধে। দীপককে আর কি বলবো, তো আজকে দেখছি ওপরে ময়ূরের পুচ্ছ নিয়ে রয়েছে। আদিবাসী দীপক, হ্যাঁ, ওখানে বললো কেউ একজন যে কিসকু বাবু এসছেন, কখন এসেছেন বললেন। মুস্তাফি থেকে দীপক স্কুল হয়েছে কিছুক্ষণের জন্য। ভালো প্রোগ্রাম করে দীপক, দীপক এগিয়ে যাক, ভালো লাগবে। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক কুমার মুস্তাফি, আমি পানপুরে থাকি, মানে হরিণঘাটা থেকে আরো 5 কিলোমিটার পানপুর যাবে।